আসসালামু আলাইকুম, স্বাগতম এডুকেশন টিপস হাউজে। এডুকেশন টিপস হাউজের এখনকার আয়োজনে থাকছে প্রাণী সম্পদ অধিদপ্তর সাম্প্রতিক স্পেশাল পর্ব 1। আমরা মূলত 2 মে 2025 রোজ শুক্রবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত 1 ঘন্টা যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, সে পরীক্ষাকে আমরা সামনে রেখে আমাদের এই সাম্প্রতিক আয়োজন। আপনারা প্রত্যেকটি পর্ব এবং আমার যে 1000 এমসিকিউ প্রশ্ন সমাধান রয়েছে সেগুলো অবশ্যই পরীক্ষার আগে একবার হলো দেখে যাবেন। চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের পর্বটা শুরু করি। প্রথম প্রশ্নে রয়েছে, বিডা এর বর্তমান নির্বাহী চেয়ারম্যানকে? বিডা এর বর্তমান নির্বাহী চেয়ারম্যান হচ্ছে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি সম্প্রতি খুবই চমৎকার একটি উপস্থাপনা করেছেন। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, বর্তমান বঙ্গাব্দ কত সন, অর্থাৎ বাংলা কত সন সেটি বোঝানো হচ্ছে, সেটি হচ্ছে 1432 বঙ্গাব্দ। 2025 সালে স্বাধীনতা পুরস্কার ভূষিত হন কতজন ব্যক্তিত্ব? 2025 সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন 7 জন ব্যক্তিত্ব। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী বর্ষবরণ উৎসব কী নামে পরিচিত? ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ষবরণ অনুষ্ঠানটি বৈশাখী নামে পরিচিত। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশ করে কবে? জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশ করে 28 ফেব্রুয়ারি 2025। ম্র ভাষায় প্রথম চলচ্চিত্র কোনটি? ম্র ভাষায় প্রথম চলচ্চিত্র হচ্ছে ম্র রূপকথা। বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় কারাগারে কাটানো রাজনীতিবিদকে? বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় কারাগারে রাজনীতিবিদ হচ্ছে নায়েল বারগুতি, তিনি ফিলিস্তিনের নাগরিক। বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব দিতে সেকেন্ড হোম কর্মসূচি চালু করেছে কোন দেশ? বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব দিতে সেকেন্ড হোম কর্মসূচি চালু করেছে মালয়েশিয়া। সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয়বারের মতো জয় পাওয়া ব্যক্তির নাম কি? তিনি হচ্ছে নিকোলাস মাদুরো। সম্প্রতি যুক্তরাজ্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটানো পোশাক কচ্ছপটির নাম কি? সেটা হচ্ছে সলোমন। প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করা 7 মাসের গর্ভবতী নারী নাদা হাফেজ কোন দেশের অধিবাসী ছিলেন? তিনি হচ্ছে মিশরের অধিবাসী। সম্প্রতি কোন ফরাসি ফুটবলার 25 বছর বয়সেই ফুটবল ক্লাব কিনতে যাচ্ছেন? তিনি হচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। 2027 সালের এশিয়া কাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হবে? 2027 সালের এশিয়া কাপ ক্রিকেট বাংলাদেশ অনুষ্ঠিত হবে এবং 2025 সালটি অর্থাৎ এবছর ভারতে অনুষ্ঠিত হবে। আসন্ন আইসিসির আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বোর্ড মিটিং কোন দেশে অনুষ্ঠিত হবে? সেটি অনুষ্ঠিত হবে বাংলাদেশে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় নিয়োগ পাওয়া প্রথম নারী প্রধান বিচারকের নাম কি? মান্দিসা মায়াম, তিনি সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় নিয়োগ পেয়েছেন প্রথম নারী বিচারক হিসেবে। সম্প্রতি কার্গিল যুদ্ধের 25 বছর পূর্তিতে পাকিস্তানকে কোন দেশের প্রধানমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়েছে? ভারত। সম্প্রতি গোপালগঞ্জে কোন পণ্যটি জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছিল? সেটি হচ্ছে ব্রোঞ্জের গয়না। সম্প্রতি গাজায় যুদ্ধবন্ধের জন্য কোন মার্কিন নেতা ইসরায়েলের প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন? তিনি হচ্ছে কমলা হ্যারিস। সম্প্রতি ফ্রান্সের কোন শহরে 33তম অলিম্পিকের 26 জুলাই পর্দা উঠেছে? সেটি হচ্ছে প্যারিস। সম্প্রতি কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সমর্থন জানিয়েছেন? বারাক ওবামা। সদ্য নিয়োগপ্রাপ্ত নেপালের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? সদ্য নিয়োগপ্রাপ্ত নেপালের নতুন প্রধানমন্ত্রীর নাম হচ্ছে
কেপি শর্মা ওলি। 2024 সালে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? 2024 সালে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল ব্যাংকক, থাইল্যান্ডে। দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কতটি? দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে 115টি। কোপা আমেরিকা 2024-এর চ্যাম্পিয়ন দল কোনটি ছিল? কোপা আমেরিকা 2024-এর চ্যাম্পিয়ন দল ছিল আর্জেন্টিনা। সবাইকে আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমাদের পরবর্তী আয়োজন থাকবে সাম্প্রতিক স্পেশাল 2। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।